ওরা বুঝতে পেরেছিল, আমি আপনাদেরকে বলি, হাসিনার যে পতন হবে এটা হাসিনা টের পেয়েছিল। কারণ এইরকম মাজলুম আলেমদের বদদোয়া আল্লাহর কাছে ফরিয়াদ হয়েছে। মানুষ মরার আগে বুঝতে পারে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হাসিনা বুঝতে পেরেছিল, সেজন্য আমার কাছে বারবার মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে আমাকে। আমি বলি আপনাদেরকে, লাস্টে আমাকে যখন শর্তগুলো আমি পূরণ করি নাই, আমাকে নতুন করে গ্রেপ্তার দেখাবার জন্য নিয়ে গেল ক্রস ফায়ার দেওয়ার জন্য, সম্ভবত মোহাম্মদপুরের কবরস্থানে আশপাশ কোনো একটা জায়গা হবে। যাই হোক, আমি বললাম, দেখো জসিমউদ্দিন রহমানি কোনো অপরাধ করে নাই, তোদের আল্লাহর গজব পড়বে, আমার জীবনকালে সমস্যা নাই, তোরা কাকে খুশি করার জন্য আসছিস সেখানে। ওরা ভয় পেয়ে গেছে, আমাকে নিয়ে আসলো, একটা নাটক করলো, ওখানে কয়েকজনকে দিয়ে একটা মামলা সাজাইলো। মামলা সাজায় আমাকে পরের দিন স্বীকারোক্তি নিবে। আপনারা বলি আপনাদেরকে, কোর্টে আমার কাছে মনে হয়েছিল এই যে ম্যাজিস্ট্রেট কোর্টের চত্বরটা, যেখানে হাজার হাজার মানুষ আসে যায়, পুলিশ আসে, আমাকে একটা গাড়ির মধ্যে ফেলাই রাখলো সারাটা দিন, রৌদ্রে প্রচণ্ড গরমে সিদ্ধই সাদা হয়ে গেছি। আমার মনে হচ্ছিল এইখান দিয়ে কত লোক যাচ্ছে, আর এইখানে একটা লোক এত নির্যাতিত নিপীড়িত, কেউ বুঝতে পারতেছে না, অথচ আমি গাড়ির ভিতর ওইখানেই আছি। যখন সন্ধ্যা হয়ে যায় তখনও বলে, আপনার স্বীকারোক্তি দেন আদালতে গিয়ে, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আমি মিথ্যা বলেছি, আমি তো জেলখানে 11 বছর ধরে। শেষ পর্যন্ত দেখলো যে আদালতের টাইম শেষ হয়ে যায়, কি করবে, রিমান্ড থেকে নিয়ে আসছে। লাস্টে কি করলো, ওইখানে রেখে ওরা ওই যে কারা পুলিশ থেকে কাছে দিয়ে চলে গেল। যখন কারা পুলিশ আমাকে দেখলো যে পুরা ওই যে মাছের পেটে ইসুফ আলাইহিস সালাম ইনুস বের হয়েছিল, যখন তখন সাদা হয়ে গেছিলো শুনেছি, ওরা দেখলো সাদা হয়ে গেছে, তাড়াতাড়ি এই যে জেল পুলিশ থাকে, ও পুলিশ অফিসার আমাকে তাড়াতাড়ি জুস খাওয়াইলো আর বললো, খাবার দিই আপনাকে কিছু। আমি খাবারটাও না, একটু জুস খাই। এটা খাওয়ার পরে একটু উনি বাতাস দিলেন, পুলিশরা বাতাস করেছে, ওখানে একটু বসাই রাখলো, একটু স্বস্তি বোধ করলাম। এইভাবে আমাকে নতুন করে আবার জেলে দিল, নতুন একটা মামলা দিল। তাহলে আগের মামলায় আমার জানে আগের থেকেই আছি, এই যে একটা নতুন নাটক করে মামলাটা দিল, আপনারা লিখেছেন, উনি বের হয়ে গেছেন। আপনার এতটুকু খোঁজে না যে একটার সময়, দুপুর 1টার সময় একটা লোক বের হয়ে কই গেল? রাতের অন্ধকারের কথা ছিল, দুপুর 1টার সময় লোকটাকে ছাড়া হলো, লোকটা কোথায় গেল? সিসি ক্যামেরা চেক করেন, তাহলে তো পাওয়া যেত। কিন্তু না, একদল, আপনাদের কথা বলছি না, আপনারা অনেক ভালো সাংবাদিকও আছেন আমি জানি, কিন্তু ওই সময় আপনাদেরকে ডাকা হয় নাই, ডাকা হয়েছিল কিছু সাজানো কুকুরকে, ভারতের 5 গোলাম। এই লোকগুলোকে দিয়ে সাংবাদিক সম্মেলন করতো, ওখানে ডাকতো, এরা যেভাবে সাজিয়ে দিত সেভাবে রিপোর্ট করতো, আর সাথে কিছু টাকা ধরাই দিত।